ফের বিজেপিতে বড় ভাঙন। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভার দাঁতন 2 ব্লকের সভাপতি ইফতেখার আলীর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন প্রায় 40 জন বিজেপি ও সিপিএম সদস্য। 2026 বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য পেয়ে নির্বাচনের দ্বার প্রশস্ত করলেন বলে দাবি ব্লক সভাপতির। তারপর সময় 365কে দেয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন সভাপতি, শুনুন। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। দাদা বলছি, ফের দাঁতন 2 ব্লকে আজকে বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে প্রায় 40 জন, কি বলবেন? বলার কিছু নেই। আপনারা দেখেছেন দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং মাটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক উন্নয়নের দাঁতন 2 ব্লকে যারা বিজেপি এবং সিপিএম করেছিলেন তারা সবাই লোক টিএমসির পক্ষে জয়েন করছেন। আজকে আমরা আমাদের সাবড়া অঞ্চলের একটি বুথ আছে পিপুরসাই, 52 নম্বর বুথ নাম্বার 52, সেখানে 40টি এসটি পরিবারের 40 জন আজকে আমাদের দলে যোগদান করলেন। দাদা কিছুদিন আগে হচ্ছে একজন সিপিএম করতেন, তিনিও তৃণমূলে যোগদান করেছেন, তার হাত ধরেই কি মূলত আজকে এই 40 জন এলো তৃণমূলে? হ্যাঁ, যে এসটি সেলের সভাপতি আমরা তাকে করেছিলাম, ওনার নাম হচ্ছে আপনার নসরত সোরেন, ওকে আমরা এসটি সেলের অঞ্চল সভাপতি করেছিলাম। তার নেতৃত্বে পিপুরসাইতে 40 জন আমাদের বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছে। সমবায় নির্বাচন থেকে শুরু করে কার্ড ব্যাংকের নির্বাচন সর্বত্র দেখা যাচ্ছে তৃণমূলের জয় জয়কার। তাহলে 2026 বিধানসভার আগেও ফের আবার বড় সাফল্য পাচ্ছে তৃণমূল। কি 2026 দ্বার কি খুলে যাচ্ছে একদম? দেখুন, মানুষ উন্নয়ন চায়। মানুষ ওই বড় বড় কথা মেরে দেবো কেটে দেবো সেটা মানুষ বিশ্বাস করে না। বাংলা মানুষ উন্নয়ন প্রতি বিশ্বাস করে। আর উন্নয়ন কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 2026 আমরা লড়াই দেব। এবং আমি আশাবাদী যে সিট আমরা 2013 পেয়েছিলাম 2021-এ, তার থেকে সিট আমরা অনেক বেশি পাবো। দাদা, তৃণমূল দাবি করছে যে 2026 বিধানসভা নির্বাচনে বিরোধী শূন্য হয়ে যাবে, কথাটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, বিরোধী শূন্য বলাটা ঠিক নয়। বিরোধী দল বিরোধীর মতো কাজ করবে, আমরা শাসক দলে আছি, আমরা শাসক দলের কাজ করব। আমাদের কাজ মানুষের পাশে থাকা, মানুষের কাছে থাকা, দিদির উন্নয়নমূলক কাজগুলো মানুষকে নিয়ে পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরা এসটি এসসি সংখ্যালঘু হিন্দু ভাইদের লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, আমাদের কাজ মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমাদের তো জননেত্রী মুখ্যমন্ত্রী আমাদের তো রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন, আমরা উন্নয়ন নিয়ে মানুষের বাড়ি পৌঁছে যাব। একটি ব্যক্তি অ্যাক্সিডেন্ট করলো, সে গরিব লোক, তার কাছে স্বাস্থ্যসাথী আছে, যদি বাই চান্স নেই তো আমাদের কাজ মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাকে স্বাস্থ্যসাথী দিয়ে তার অপারেশন করে দেওয়া, এগুলো তো আমাদের কাজ। তাই আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় জয়জয়কার,